কিনা বলেন? এ বন্ধু, এমন একটা বংশ আছে 4 পুরুষ পর্যন্ত নবী। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। কথা কয় না? সেই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যদি জীবিত থাকতো, ও বন্ধু, নবীর ছেলের ঘাড়ে বোঝায় শয়তান লাগতে পারে না। কথা কয় না? নবীর ছেলের ঘাড়ে কি শয়তান লাগতে পারে? তাহলে হুজুর মানুষের ছেলে এত খারাপ হবে কেন? অনেকে কয় কিন্তু, হুজুর মানুষের ছেলে এত খারাপ হবে কেন? আরে হুজুর মানুষের ছেলে তো কি হয়েছে, নবীর ছেলেও তো খারাপ হয়েছে। কেনান, সে আলোচনা আছে সামনে, সে আলোচনা সামনে আছে। বন্ধু, নবীর ছেলে হলেই যে ফেরেশতা হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। ঠিক কেন বলেন? ও বন্ধু, হুজুর মানুষের ছেলে হলেই যে ফেরেশতা হবে এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা কখনো ব্যতিক্রম করেন, আজরের ঔরাসী নবী ইব্রাহিমের জন্ম দেন, আবার নবী নূহের ঔরাসে কেনানের মতো কাট্টা কাফেরেরও জন্ম দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের ঘাড়ে নবী নূহ আলাইহিস সালামের ছেলে কিনানের মতো যদি শয়তান লাগে, ওর গায়ে শয়তান লাগছিল এক দৃষ্টিকোণ থেকে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের গায়ে শয়তান লাগলো আরেক সিস্টেমে। কি সিস্টেম? এসে বলতো, দেখো নবী হওয়ার মধ্যে কিন্তু অনেক সুবিধা আছে, বউ হাদিয়া তো পাওয়া যায়, আছে অনেক বন্ড পীরের দরবার, হ্যাঁ, দাড়ি নাই, কিচ্ছু নাই, তারপরেও পীর জাদা, সে পীর দাবি করে। কেন? যে বাপের কাছে যেভাবে হাদিয়া আসতো, তো সেই হাদিয়া যেন বন্ধ না হয়ে যায়। কথা কয় না? নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, পীর না হয়েও যখন পীরের দাবিদার হইতে পারে, নবী না হইয়াও নবীর দাবিদার হইতে পারে কিনা? এই পর্যন্ত 30 জন নবী কিন্তু ভণ্ড নবী হয়ে গেছে। তার সর্বশেষ ছিল গোলাম আহমদ কাদিয়ানী। কে জোরে বলেন? গোলাম আহমদ কাদিয়ানী। এবং আমি আমার আলোচনার ভিতরে আছি, লিকুল্লি কওমিন হাদ ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। এই কওমের আলোচনা আমি এই জগৎ করে আসছি, কিন্তু ও বন্ধু, প্রত্যেক কওমের কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছিলেন। সেই অর্থে ওই নূহ আলাইহিস সালামের কওমের কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। কওম শব্দ কেন বলা হলো তার তাফসীর করছি আমি। কওম কেন বলা হলো? এই কওমের কাছে নবী প্রেরণের ইতিহাস, ঐতিহ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ পর্যন্ত ছিল। এক এক কওমের কাছে এক এক নবী, একই জামানায় পুরা দুনিয়াতে বন্ধু 100 নবীরও বেশি নবীর কথা ইতিহাস পাওয়া যায়। পুরা দুনিয়াতে একই জামানায় কত নবী? 100-র অধিক নবীর ইতিহাস পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম। তিনি এমন এক নবী যে তিনি পুরা পৃথিবীর সকল স্থানের নবী। সুবহানাল্লাহ। শুধু তার জামানার নবী না, তার পরবর্তী জামানা কিয়ামত পর্যন্তের নবী। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের কাছে এসে শয়তান বলল, নবী হওয়ার মধ্যে কত সুবিধা আছে, কাজেই তুমিও নবুয়তের দাবি করো। কি? তুমিও নবুয়তের দাবি করো, তুমি অনেক সুবিধা পাবে, খাই খাতির পাবে। কথা কয় না? অনেক সুবিধা পাবে। তো শয়তানের কথা শুনে, শয়তানের প্ররোচনায় পড়ে নিজেকে নবী বলে প্রকাশ যদি করে বসে, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী থাকেন? হ্যাঁ, মানুষ মনে করবে হ্যাঁ পৃথিবীর ইতিহাসে তো নবীর ছেলে নবী হওয়ার ঐতিহ্য আছে। কথা কয় না? কাজেই একদল ভক্ত অবশ্যই মিলে যাবে। আরে ন্যাংটা পীরের ভক্ত দুনিয়া কিন্তু একদল আছে। কথা কয় না কেন? ন্যাংটা দেখলে কি হয়, ভিতরে মাল আছে। ন্যাংটার ভিতরে নাকি মাল আছে। আরে মাল যা আছে তো দেখাই যাচ্ছে, কি মাল আছে ওর মধ্যে? কথা কয় না? তাহলে ন্যাংটা পীরেরও কিন্তু ভক্ত একদল দুনিয়ার জুটে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে এত বড় নবীর সন্তান যদি নবুয়তের দাবি করে, তাহলে তার ভক্ত হবে কি হবে না?
কথা বলছে না, হতে পারতো কি পারতো না? এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা জলিজন্ত ছেলে দিছিলেন বটে, কিন্তু তার একটাকেও জীবিত রাখেন নাই। 4 ছেলের এক ছেলের নাম ছিল কাসেম, এক ছেলের নাম কি, আর এক ছেলের নাম তাহির, আর এক ছেলের নাম তৈয়ব, আর এক ছেলের নাম ইব্রাহিম। 4 ছেলে, মেয়ে এরকম 4টা, জাইনাব, কুলসুম, রুকাইয়া আর ফাতেমা। আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, এই 8 সন্তানের মধ্যে 7 সন্তানের কোনো বংশ দুনিয়ায় নাই, মাত্র এক সন্তানের বংশ আছে, তিনি হলেন হযরতে ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ। তার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এ মুসলমান, আলোচনা সংক্ষিপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছেন, এখন এই উম্মত কোন পথে চলবে এর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখবেন কি রাখবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থাপনা কিয়ামত পর্যন্ত রেখেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের যারা উলামায়ে কিরাম, তারা নবীগণের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন। নবীগণের স্থানে নায়েবে নবী কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কিরাম তৈরি আল্লাহ তাআলাই করতে থাকবেন। কারণ দিন যেহেতু তিনি জীবিত রাখবেন, কাজেই এই দ্বীনের ধারক বাহক কে বানাবেন? যারা বলেন আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এটাকে আমি কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ কেমনে হেফাজত করবেন, কেমনে হেফাজত করবেন? নকুল বিশ্বাসের ওই গায়ের কথা তো মনে পড়ে যায়। সবাই দোয়া করে আল্লাহ নকুল বিশ্বাসকে মুসলমান বানায়, হিদায়াত দিয়ে তারপরে যেন দুনিয়ার থেকে নেয়। আমিন কয় না? এত কিরিবন কে? নকুল বিশ্বাসের নাম শুনেছেন? হ্যাঁ, আর মসজিদে কথা বাদ দেন, সে যে গান বানাইছে, হ্যাঁ, যদি বস্তা বন্ধ করে দুনিয়ার সব কোরআন জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কয় না কেন? এই কথাটা কলমের আগায় বের হতে পারে, আল্লাহ তাআলা চাইলে তার হিদায়াত দিতে পারেন না? কথা কন, বলেন না আমিন। আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দাও। একজন হিন্দুর জবানে এই সত্য কথা উচ্চারিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার সকল লাইব্রেরির কোরআন যদি বস্তাবন্দি করে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও কোরআন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ও বন্ধু, সেটা কেমনে? দুনিয়ার এই মাদ্রাসাগুলোর মাধ্যমে। হেফজুল কোরআন মাদ্রাসার মাধ্যমে কোরআনের শব্দ জীবিত থাকবে, আর অন্যান্য মাদ্রাসার মাধ্যমে কোরআনের শব্দের মর্ম, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, ফিকহ জীবিত থাকবে। এই জন্য ও বন্ধু, যারা কোরআনী মাদ্রাসার পাশে দাঁড়ায়, কোরআনী মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনী মাদ্রাসায় দান সদকা করি, কোরআনের আলেমকে দান সদকা করি, কোরআনের আলেমকে খাওয়ায়, কোরআনের হাফেজকে খাওয়ায়, কোরআনের ছাত্রদেরকে খাওয়ায়, কোরআনের ছাত্রদের খেদমত করে, ইজ্জত করে, সম্মান করে, সে কেমন যেন আল্লাহ তাআলার কোরআনকে খেদমত করলো, আল্লাহ তাআলা কোরআনকে ইজ্জত সম্মান করলো। করব ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে আলেমরা দেশটারে খাইলো, তো ওদেরকে ইজ্জত করবো কেন? আলেমরা কেমনে খাইলো? আলেমরা কেমনে খাইলো? একজন আলেম দেখান যার নামে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আছে। কথা কয় না?